তো সব জায়গায় বধ হবে। হ্যাঁ, রাবণ তো বধ হবে সবাই, সব জায়গায়। জনগণ নিয়ে নেবে আস্তে আস্তে, মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আর কি। দাদা বললেন লাল তৃণমূল, মূলত দাদা কি উদ্দেশ্যে, কাদেরকে উদ্দেশ্যে বল, মানে কারা আপনাদের এরকম কটাক্ষ করে দাদা দলের? আরে কে করে আমি কেমনকে বলবো, মাঝে মধ্যে ফেসবুকে দেখি, আমি তার উপরের দিকে তাকাই না, ওই ভেতর তাকাই, কে লাল তৃণমূল, কে লাল তৃণমূল। আচ্ছা আচ্ছা। আমি তো লাল আছি, রক্ত লাল। দাদা বর্ষিয়ান দুজন নেতা, মানে কোচবিহার তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থবতী, ওনাদেরকে দেখা গেল না। মানে যুব কিন্তু অনেকদিন ধরেই করেন, কিন্তু ওনাদের দেখা গেল না এই মঞ্চে দাদা। ওরা আসতে পারেনি, নিশ্চয়ই আসবে। দাদা আমন্ত্রণ পাইছে, দাদা আমন্ত্রণ পাইছে মিটিং এর? আমন্ত্রণ তো এই এত মানুষকে, মানে কি আমন্ত্রণ পেয়েছে, মানে আপনারা নেতৃত্বের সমস্যাতে আমন্ত্রণ করেছিলেন? মঞ্চে যারা আছে এতগুলো লোক, তারা কি বিনা আমন্ত্রণ যেমন এসছে সবাই ওরকমই। আমাকে তো অভিজিৎ দেবভূমি গলায় গামছা দিয়ে বলেনি যে আজকের সবাই আসবেন, বা পরেশ অধিকারী বলেনি। আমি জানি আজকে সভা আছে, রুটিন দেখেছি। দাদা সীমান্তে দেখা যায় যে বিএসএফ প্রতিনিয়ত একটা সমস্যা তৈরি করে, এবং আজকে যেটা কিছুদিন আগে দেখা গ্রামবাসীদের দ্বারা বিএসএফ দিচ্ছে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? বিএসএফ দিচ্ছে মানে বিএসএফই তো দেবে না, জিরো পয়েন্টে দিচ্ছে, এবং 0 পয়েন্টে। তো আমাদের দাবি তো 0 পয়েন্টে দেওয়া উচিত। 0 পয়েন্টে দিলে পারে এই সমস্যাই থাকে না, গেটও করতে হবে না, মানুষের জমিও যাবে না, ওখানে ওই 6 ফিটের ওপরে চাষ করা যাবে না, সেটাও ইয়ে হয় না। এগুলো কৃষকদের কাজে বাধা দিচ্ছে বাংলাদেশের বিজেপি, অর্থাৎ ইউনিট সরকারের যে বর্তমানে নিরাপত্তা রক্ষী রয়েছে, ওনারা এসে বাধা দিচ্ছে বারংবার কৃষকদের। আপনারা হয়তো বিভিন্ন পায়ে পা দিয়ে একটা গোলমাল পাকাবার চেষ্টা। দাদা মেকি কিন্তু রাবণ